যারা অনেক ভালো ভালো কাজ করে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কারণে সে ভালো কাজগুলোকে কবুল করবেন না, সেগুলোকে আল্লাহ মূল্যায়ন করেন না। কেন করেন না সেই সম্পর্কে দুই একটি কথা থাকবে। প্রথমত আসুন যে কত ইবাদত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না এই সম্পর্কে স্পষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে। এটা আমাদের বানানো কথা নয়, কারণ অনেক ভাইয়েরা আছে এমন, যখন আমরা তাদের ভুলগুলোকে ধরিয়ে দেই, যে বলি এটা ত্রুটি, এইভাবে করলে হবে না। বিশেষ করে নামাজের উদাহরণটাই যদি দেই, অনেকে দেখবেন তাড়াহুড়া করে সালাত পড়ে, ঠিকমতো রুকু সেজদা করে না। যখন আপনি তাকে বলবেন যে এইভাবে সালাত হবে না, তখন সে বিরক্তি চলে আসে, তার মধ্যে বিরূপ পোষণ করে। যে কোনো ইবাদতের ক্ষেত্রে, হজের ক্ষেত্রে এটা হতে পারে, কুরবানির ক্ষেত্রে হতে পারে। আপনি যদি বলেন যে এটাই ভাবে না এইভাবে, তো তার একটা কথা বলে যে কবুল করার মালিক আল্লাহ, আল্লাহ চাইলে কবুল করবে, এমন একটা কথা বলে থাকে। এমন একটা ঘটনা ঘটেছিল আমাদের এক মসজিদে, এলাকার মসজিদে। এক মুরব্বী খুব তাড়াহুড়ো করে সালাত আদায় করে। সে এক সেজদা দিয়ে দ্বিতীয় সেজদার জন্য উঠে বসে না, শুধু জাস্ট হাতটা উঠায় আবার সেজদায় চলে যায়। তো তাকে যখন বললাম যে এইভাবে তো সালাত কবুল হবে না, তা আমাকে বলতেছে, আপনি কি ফেরেশতা? আল্লাহ আপনার কাছে বলছে, মানে আপনি কেন বলবেন যে নামাজ কবুল হবে কি হবে না? এটা আল্লাহর কাজ, বুঝেন? তো এখন কোনো ব্যক্তি যদি ওযু ছাড়াই এমনটা করে, আর যদি আপনি বলেন যে এইভাবে নামাজ হবে না, আর সে যদি বলে কবুল করে না করে তো আল্লাহর কাজ, আপনি বলেন কেন? বিগবে কথা। বাস্তবিক একটা চিত্র হয়তো ভাইরাল হয়েছে, আপনি দেখতে পেয়েছেন একটা ভিডিও ক্লিপ, মক্কার একটা দৃশ্য। এশিয়া মহাদেশের কোনো দুইজন ব্যক্তি জামাত দাঁড়িয়ে গেছে হারামে, এদের উজু নাই। তো দেখলো যে এখন যদি উজু করতে আন্ডারগ্রাউন্ডে যায়, এসে জামাত পাবে না, ওখানে পানিও নাই। তারা কি করেছে, এরকম একটা দেয়ালের পাশে বা একটা এসএস এর বা একটা লোহার একটা দেয়াল ছিল, ব্রেকেট ছিল, সেইখানে দাঁড়িয়ে রূপকভাবে উজু করতেছে পানি ছাড়া। আমরা উজুতে যে কাজটা করি, এও এমনি হাত বাড়াচ্ছে, পানি নিচ্ছে, মুখ ধুচ্ছে, হাত ধুচ্ছে, পানি নাই, কিন্তু জাস্ট ভঙ্গিটা উজুর। দুজন লোক, এক আরাবিয়ান দৌড়িয়ে ক্যামেরা নিয়ে ক্যামেরা ভিডিও করতেছে আর বলতেছে ইশফি ইশফি মা হাজা, এটা কি? কোনো কথা বলতেছে না ওরা। ওইভাবে উজু করে চলে গেল জামাতে নামাজ পড়তে। এরকম মুসলিমও আছে যাদের ধর্ম সম্পর্কে মানে এতটুকু জ্ঞানও রাখে না, সুবহানাল্লাহ। অথচ কোরআন হাদিসে আমাদেরকে এগুলো হাসছি, মানে কেন জানেন? মানে মানুষের বিবেক মানুষকে কত, মানে অজ্ঞতা মানুষকে যে কত নিচে নামিয়ে ফেলতে পারে, এটা হচ্ছে তার প্রমাণ। মানে যদি আমরা কিচ্ছা কাহিনী বলি না, কিন্তু মাঝে মাঝে ওই বাতিলদেরও কথা, কিছু বক্তব্য শুনতে হয়। আর আগে হক আর বাতিল তো বুঝতাম না, যার বক্তব্য ভালো লাগতো তার বক্তব্যই শুনতাম। তো বাংলাদেশের একজন বড় মাপের বক্তা, আলেম হিসেবে প্রসিদ্ধ, নাম বললাম না, তার ওয়াজের মধ্যে একটা কিচ্ছা, মানে এরা তো সব কিচ্ছা কাহিনীর গল্প কবিতায় পাঠ করে। তো একটা গল্প বলতেছে যে মালয় দ্বীপে এক যে খেক শিয়ালে, লাগলে খিদে মুরগি আঁকে দেয়ালে, আপন মনে চাটতে থাকে খেয়ালে। তার মানে একটা শিয়াল মুরগি না পেলেও নিজের মতো করে একটা মুরগি আঁকে আর মনে মনে চাটতে থাকে আর ফিল করে যে আমি মুরগি খাচ্ছি। তো এই লোকটাও ঠিক তাই, সে ফিল করতেছে যে আমি ওযু করতেছি, যদিও পানি নেই। তো কিয়ামত পর্যন্ত যদি কোনো ব্যক্তি এইভাবে সালাত পড়ে, তার সালাত হবে? আর এই যে লোকটা যে কাজটা করলো, আপনি কি ভাবেন আল্লাহ তার অজ্ঞতা বলে তাকে মাফ করে দিবে? না, কারণ একটা লোক কিন্তু তার কাছে এসেছিল, তাকে যে বলতেছিল কথা ও শুনতেই রাজি না, এইভাবে উজু করে নিয়ে চলে গেল। তেমনি আমরা বহু মানুষ আছে যারা আমরা উজু করি, আমাদের উজুতে 10 লিটার পানি হয়তো আমরা খরচ করি, কিন্তু দেখা যায় এই জায়গা পায়ের গিট শুকনাই থেকে যায়। 10 লিটার পানি, তার মানে অধিক পানি দিয়ে আসলে সুন্দর উজু হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসবিগুল ওযু, তোমরা ওযুকে পূর্ণ মাত্রায় করো, পূর্ণাঙ্গ ওযু করো। বলে নাই যে পূর্ণ পানি ঢালো, তার মানে এক টাঙ্কি পানি পুরো ফালাই দিতে বলে নাই আপনাকে, বলছে তুমি ওযুটা পূর্ণ মাত্রায় করো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5 থেকে 600 গ্রাম পানি দিয়ে উজু হয়ে যেত। আর আপনার 10 লিটার পানি আপনি ঢেলে দিচ্ছেন, নলকূপ ছেড়ে দিচ্ছেন, কত লিটার পড়ে যাচ্ছে আপনার খবর নাই, কিন্তু এখনো এখান দিয়ে ভিজে শুকনা, পায়ের গিট শুকনা, নামাজই বাতিল হয়ে যাবে।
কবুলই হবে না। তো খুব সেন্সিটিভ ভাবে এই বিষয়গুলো আমাদের কাছে তুলে ধরার প্রয়োজন রয়েছে, যে ইবাদত করলেই শুধু হবে না, এটা কবুল করাতে হবে। আমার একটা বক্তব্য এটাও ছিল, ইবাদত করছি আমরা, কিন্তু কতজন ব্যক্তি চিন্তা করছি যে আমার ইবাদতকে আল্লাহ কবুল করছেন কি করছেন না। ইব্রাহিম আলাইহিস সালামের টেনশন ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টেনশন ছিল, মারিয়াম আলাইহিস সালামের মা মান্নত করে দিয়ে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ কবুল করো, কিন্তু আমরা এটা বলি না যে আল্লাহ কবুল করো। একটা বক্তব্য ছিল। তো আজকে এর বিপরীত দিকটা বলবো, যারা ইবাদত করে না তারা করে না, কিন্তু যারা করতেছেন আমরা আপনাদের হিতাকাঙ্ক্ষী। যারা ইবাদত করতেছেন তারা এটা না ভাববেন যে এই বিষয়ে কথা বললে কি লাভ, ওদের অনেক বহু মানুষ তো আছে ইবাদতই করে না, তাই না? আর আমরা তো ইবাদত করতেছি, এইসব পোলাপানগুলা যুবকরা তো ইবাদত করতেছে, মা বোনরা তো ইবাদত করতেছে। এখন যদি আমি বলি যে এইভাবে ইবাদত করলে হবে না, হয়তো সেই ইবাদত ছেড়ে দেবে। বিষয়টা এমন নয়। আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে যেটা আমি আপনাকে দেখাতে চাই, যারা ইবাদত করে না তারা পাপী, তারা ক্ষতিগ্রস্ত। কিন্তু জেনে নেন, তাদের চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যেই ব্যক্তি ইবাদত করে নেকি পাবে না। ইবাদত করেছে কিন্তু আল্লাহর কাছে শাস্তি পাবে ইবাদতের কারণে, যে ইবাদতটা তুই এইভাবে কেন করলি, এইভাবে কেন করলি না, তার ইবাদতটা সুন্দর কেন হলো না, এজন্য তাকে শাস্তি পেতে হবে। এখন বলেন, যেই ব্যক্তি ইবাদত করেনি ও শাস্তি পাবে, শাস্তির হকদার, তাহলে ও বেশি লাঞ্ছিত হলো না যেই ব্যক্তি ইবাদত করেছে কিন্তু আল্লাহর কাছে ধরা খেয়েছে এই ইবাদত ভুল করার কারণে? কে লাঞ্ছিত হবে বেশি? এই বেশি লাঞ্ছিত হবে। কেন? কারণ এক তো ও দুনিয়া ভোগ করেছে, ও শাস্তি পাওয়ারই হক রাখে, কিন্তু এই লোকটা সে দুনিয়াও ভোগ করে নেয়, আল্লাহকে ভয় করেছে কিন্তু ভুল ভাবে, আর শাস্তিও পাবে। তাহলে এই ব্যক্তি বেশি লাঞ্ছিত হলো, ইবাদত করেও লাঞ্ছিত হলো। এই জন্য আমরা যখন এই পয়েন্টগুলো আপনাদেরকে তুলে ধরি, তার মানে আমরা আপনাদের বেশি হিতাকাঙ্ক্ষী, আমরা চাই যে আমাদের সেই লাঞ্ছনা না আসুক। এটা হলো মূল পয়েন্ট। তো এই জন্য আমাদের অত্যন্ত জরুরি, যারা ইবাদত করছে না তাদেরকে নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, তাদেরকে আমরা ইবাদতের দিকে ডাকবো। কিন্তু আমরা যারা ইবাদত করতেছি, আপনার ইবাদত কিন্তু অনেক মূল্যবান। আমার বক্তব্য আমি এটাও বলেছি, প্রত্যেকটা ইবাদতকে আল্লাহ এক একটা নেয়ামত বলেছে, যেটা আপনি সূরা মাইদার 5 নম্বর সূরা 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন কি, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল্লাহ আমাদেরকে দ্বীন ইসলাম দিয়েছে, আর ইসলামের প্রত্যেকটা বিষয় হচ্ছে ইবাদতের সাথে সম্পর্ক। তার মানে আমাদের প্রত্যেকটা ইবাদত হচ্ছে নেয়ামত। এই জন্য এই নিয়ামতগুলো যদি আমাদের নষ্ট হয়ে যায়, তাহলে কাল কিয়ামতের মাঠে আল্লাহর মূল্যবান নিয়ামত থেকে আমরা মাহরুম হয়ে যাব। এই জন্য ইবাদতগুলো হওয়া না হওয়ার ব্যাপারে আমাদেরকে চিন্তাশীল হতে হবে। তো কতক ব্যক্তির ইবাদত যে কবুল হয় না, এটা কোনো হুজুরদের কথা নয়, বরং এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা। আসুন এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ কিছু কোরআনের আয়াত এবং হাদিস রেখেছেন আমাদের জন্য, যে আয়াতগুলো আর হাদিসগুলো আমরা পর্যালোচনা করে বুঝতে পারবো যে ইবাদত করলে কবুল হবে এমন নয়। আমরা সেই ঘটনা জানি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই ঘটনা জানিয়ে বলা হয়েছে, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন একটা সত্য ঘটনা। কি? আদম আলাইহিস সালামের 2 ছেলের ঘটনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদা 5 নম্বর সূরার 27-28 নম্বর আয়াতগুলোতে